কখন থেকে ডাকতেছি, হ্যাঁ উত্তর নাই কেন? আম্মা আমি আসলে শুনি নাই। আসলে খালি সাইজে ঘুরে বেড়ানো। আমার পোলার আগে কত লক্ষ্মী আছিল, তোমার পারলেই পরে দুষ্ট হয়েছে। আসো রান্নাঘর পরিষ্কার করবা। আম্মা একটু পরে আসি। কেন? না মানে আপনার ছেলে বলছে কি এক জায়গায় নিয়ে যাবে। তোর এই আশকারা দেওয়ানটা আমি বাইর করতেছি। আপনার জন্য আমার সংসারটা ভাঙে। স্বামীর ভালোবাসা তুমি স্ত্রীর সংসার ভাঙেছে মনে শুনছো কোনো? আমার রাগটা আপনি দেখলেন না? ধর আমার একবার দাও, খালি আমার ভালোবাসাটা দেখবা বুঝছো? আবার কই আপনি? নদীর ওই কিনার থেকে একদম ওই কিনারে যাও, যতক্ষণ খুশি চলে বাসবো। ও আল্লাহ, কত ভাড়া হইব হিসাব করছেন? কোনো ভালো নাই বউ, কেমনে? নৌকাটা কিনছি আমি তোমার জন্য। আমার জন্য? সত্য? আসো। ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে, ওলো প্রাণ সজনী আর জলে ঢেউ দিও না। ওই জলেরই আর শীতে সই দেখি বন্ধুর মুখ, নিদয়া তুই হোস না সখী, ভাঙিস না এই সুখ। ওই ছবি মোর মন কাইড়াছে, ওই ছবি মোর মন কাইড়াছে, চোখ সরানো যায় না, ওলো প্রাণ সজনী আর জলে ঢেউ দিও না। জলের উপর সংসার হয় না? হয়, তুমি চাইলেই হয়। ধরো যে তুমি আর আমি আর কেউ নাই চারপাশে, কিছু নাই, একেবারে রূপকথার গল্পের মতন। আপনার কথা শুনে একদম স্বপ্নের মতো লাগে। বাড়ি যাবেন না? কত রাত হয়েছে দেখছেন? না, যাবো না, বলছি না এটাই আমগো ঘর, আমগো সংসার। পাগল হয়েছেন আপনি? হ, পাগল হয়েছি, আমার জোস্তার জন্য পাগল হয়েছি। সবার গান করে, আব্বা কিন্তু রাগ হয়েছে। আমি আমার বউ নিয়ে ঘুরতে গেছি না। আচ্ছা, সে আপনার বাবা, সে চাইছে বলেই কিন্তু আমি আপনার বউ হয়েছি। জি না, জোড়া মেলা উপরওয়ালা, এখানে নিচের ওলা কোনো হাত নাই। মা, তোর আব্বাই তোরা ডাকে। মা অনেক রাত হয়েছে, তা তোমরা এখন ঘুমাও নাই, শরীর খারাপ করবে তো। সেই হুশ কি তোমাদের আছে? আমার হচ্ছে যত জ্বালা। কি হলো? আব্বা ডাকে যান, আপনার বউ নিয়ে আপনি ঘুরছেন, ডরের কি আছে? কইছিলাম আজ 2 দিন তো দোকানেও যাও নাই।
কর্মচারীদের হাতে সব ছাইড়া দিলে ব্যবসা হইব না, ব্যবসায়ীরা বসতে হয় আর বিড়ালিদের হাঁটতে হয়। তোমার হাঁটাহাঁটি দেখে মনে হইতেছে তুমি ফকির হইতে চাও। দোকানদারি করতে আমার ভালো লাগে না। কেন? আমি কি তোমার দোকানদার হইতে বলছি? আমি তোমার বলছি আড়তে পয়সা সবগুলা দোকানের উপর নজর রাখবা। বিয়ে পাস করে কাজ করার কোনো মানে হয় না। আমি তো ঢাকায় চাকরি পেয়েছিলাম, আপনি তো আমার চাকরি করতে দিলেন না। এই বংশে কেউ কোনোদিন চাকর হয় নাই, আর তুমি 2টা পাস করে ঢাকায় গিয়ে চাকর হইতে চাও? তোমার কিছু ভালো হইব না হইব সেটা আমি বুঝবো। তুমি কালকে থেকে আড়তে বসবা। শোনো, এই বংশের একমাত্র ছেলে তুমি, বাপ দাদার নাম রাখার দায়িত্বটা তোমার। আমি তো আপনার কথার বাইরে কখনো কিছু করিনি আব্বা। আমি বংশের বাতি জ্বালানোর কথা বলতেছি। সবকিছু মানুষের হাতে থাকে না। যার হাতে থাকে তার কাছ থেকে আদায় করতে হয়, একভাবে না হলে আরেকভাবে। বৈশা থাকলে তো চলবে না। আমি কি যাবো? অবশ্যই যাবা, তোমার কোলে নিয়ে বসে থাকার বয়স তো আর নাই। বউ নিয়ে ঘোরাঘুরির কথা তো কিছু বললেন না। আমার কি তোমার কথা মতো চলতে হবে? কি হলো? জলের উপর সংসার করে, মাটির দরকার নাই। মাটি মানুষের শক্ত করে, আর জল করে না। তাড়াতাড়ি গোসল, তাড়াতাড়ি গোসল। আব্বা কি বলছে? আরে আমারে বলে আড়তে বসতে। আর কিছু বলে নাই? না, আর কিছু বলেন। বলছে না, বললে আপনি এরকম মন খারাপ করতেন না। আমি মন খারাপ করি না। মন ঠিক আছে। আপনি মন খারাপ করলে আমার আগে কেউ বুঝবো না। কি হলো? কথা কম। আমি তোমার ভালোবাসি তো, খুব ভালোবাসি। এটা তো আনন্দের কথা, একটু হাসা বলেন। আমি তোমার ভালোবাসি, খুব ভালোবাসি। কই গেছিলে বৌমা? গাছগুলাতে পানি দিলাম আব্বা, বাছুটারে খাওয়াইলাম, আর হাঁস মুরগিগুলো তো আমার হাত ছাড়া খাইতেই চায় না। এই সব কাম করানোর জন্য তো চাকর বাকর কামলা রয়েছে, তুমি তোমার কাম করো। আমার আর কি কাজ আব্বা? এই সময় তোমার সন্তান লালন পালনের কথা, হাঁস মুরগি নিয়ে আহ্লাদ করণের কথা না। রাজুল কই? তিনি ঘুমাইতেছেন। তিনি তো তুমি ছাগল বানাইতেছো বৌমা, কদিন পরে তো সে আর ভাত খাইবো না। তার জন্য আমার ধানি জমিতে ঘাস চাষ করানো লাগবে। তার ঘুম থেকে উঠায় আড়তে যাইতে কও। জি আব্বা। আর শোনো, রাজুর সন্তান যে তোমারও সন্তান হইতে পারে সেটা কি তুমি বুঝো? এই যে শুনছেন, উঠেন না। উঠেন না, এই যে উঠেন তো, অনেক বেলা হয়েছে। ঠিক আছে বউ। ও নাস্তাটা খায়া আড়তে যান, বুঝছেন? আমার ধারে কাছে আপনি ঘেসবেন না। কেন আজকে আমাদের কই যাওয়ার কথা বলো? নিগঞ্জ যাওয়ার কথা না? তারপর বিকালে রসুপুরি মেলা উঠবো, মেলায় যাবো, রাতের বেলা যাত্রা দেখবো। ডানে বাবার, আমার বউর যাত্রা দেখার কত শখ। না, কি আমার কোনো সকাল লাভ নাই। আমার কি হইছে? হ্যাঁ কিসে? যার কোনো সন্তান নাই তার কোনো সকাল লাভ থাকা লাগে না। আব্বা কিছু বলছে তোমারে? কিছু বলছে?
কথা বল না কেন বউ? বউ, ও বউ, তোমার মন খারাপ হইলে আমার আগে ফোন করেছে। কথা কব। আমি আপনাকে খুব ভালোবাসি। আনন্দের কথা হাসা বলো। আমি আপনারে মেয়েটা সুন্দর, শুধু গরিব বইলা সতীনের ঘর করতে রাজি হয়েছে, কিন্তু তাজুল রে মানাবেন কেমন? সে চলে আমার টাকায়, আমার নামানোর সাহস আছে? কি হলো, দেরি করতেছো কেন? তোমার তাজুর সামনে পড়ানোর দরকার কি? আচ্ছা ঠিক আছে, যাও, ওয়ালাইকুম আসসালাম। ঘটক আসছে কেন আব্বা? কেন, তার এখানে আসতে কি নিষেধ আছে? আপনি কি আমার জন্য নতুন সম্বন্ধ দেখতেছেন? তোমার কে খাওয়ায়? তুমি কার টাকায় বউ জন্য নাও কিনছো? বাপের টাকা সন্তানের অধিকার থাকবে না, এটা কি বলতেছেন আপনি? তাহলে সন্তানের উপরে বাপের নিশ্চিত অধিকার আছে। জোস্তার ছাড়া আমি বাঁচবো না আব্বা। মানুষের মরণ তো আল্লাহর হাতে না। মানুষের জন্ম আল্লাহর হাতে আব্বা। এত কথা কি বউর কাছ থেকে শিখছো? জোস্তা আমার অনেক কিছু শিখাইছে আব্বা। হ্যাঁ, আমরা তাহলে তোমার জন্মের পর থেকে ঘাস কাটতেছি। শোনো, নতুন জমিটা খারিজের জন্য তোমার আজকে গঞ্জে যাওয়ার লাগবে। আজ তো আমার অন্য কাজ আছে আব্বা। আজকে যদি তুমি বউ নিয়ে কোথাও বাইরে এসো, আমি তোমার ত্যায্য করবো। চলো নৌকা যাই, চলো। আমার সাথে আসো। যা ঘরে যা। এই, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, যা ঘরে যা। আমার কি পাইছেন? কি পাইছেন আমার? আমার কি পাইছেন? আমি কি? আমি খেলার পুতুল? সুতা ঘুরাইবেন আর আমি ঘুরবো, তাই না? আমার মন নাই, আমার চাওয়া নাই, আমি কি চাইতে পারি না, আমি কাউকে ভালোবাসতে পারি না। আমি পুতুল, তাই না? এটা পাথরের টুকরাই। যা ঘরে যা। রাজু, যা। আমি কি পাপ করছি আব্বা? বলেন, বলেন। বউরে ভালোবাসা পাপ? যদি পাপ হয়, পাপ আমি সারা জীবন করব। আমি জোস্তার ভালোবাসি, আমি আমার বউরে ভালোবাসি। অসুবিধা আছে? অসুবিধা আছে কারো? আপনার তো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে, এই বাড়িতে আমি আসবো না। সে তোমার স্বামী, তাহলে তুমি কেমনে বস করবা সেটা তোমার বিষয়। তোমার সুখ তোমার হাতে, তাতে কার কি ক্ষতি হইলো না হইলো সেটা দেখার দায়িত্ব তোমার না। এটা মনে রাখবো। আরে দাঁড়িয়ে রইলো কেন? যাও না, দেখো না তাজু কই গেল। কি হলো, যাও। আরে যাও না। তুমি আসছো কেন?
নতুন জায়গা, নতুন ঘর, আমারও দম আটকে আসতেছে। তুমি আমারে পাবা না বলে দিলাম। দাও। সব কিছু কি সবাই পায়? নাইলে নাই পাইলাম। এই, দাঁড়াও দাঁড়াও, তুমি কই উঠতেছো? একটু নামে আসি। এটা জোসা নৌকা, এই নাও তুমি স্পর্শ করতে পারবে না, খবরদার। যাও। কি করতেছো? কিছুই না, আপনার মতো বসে আছি। চলো বাড়ি চলো। না, আজ সারা রাত আমি এখানে বসে থাকবো। তোমারে বলতেছি চলো, ঘরে চলো। আপনাকে বলার, আপনার যাইতে ইচ্ছা করলে আপনি যান। পস্তাবে, আমি বললাম। কি ব্যাপার জোসনা? হ্যাঁ, তোমার তরকারি পড়তেছে, সারা বাড়িতে গন্ধ ছড়াইছে, আর তোমার নাকে গন্ধ লাগে না? আরে কামের মধ্যে তো এক পাক করা, সেটা যদি ঠিক মতো করতে না পারো তাহলে এখান থেকে লাভটা কি? আম্মা, আপনি কি আমারে সইলা যাইতে বলতেছেন? আরে এইটা আমি কখন কইলাম? আর তোমার সাথে তো কথা বলাও বিপদ। ও আর হ্যাঁ, ওই যে কাছারি গেলে তোমার আব্বা আইছে, যাও দেখা করো। এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আমার একটু জানাবেন না? বংশ আমার, রক্ষার দায়িত্ব আমার, আপনারা কি জানাবো? আমার মেয়ে কি এই বিয়েতে মত দিছে? প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ নাজায়েজ। জায়েজ না জায়েজ সেটা তো তৈরি হয় প্রয়োজন, আর তাছাড়া এক রাত্রের মধ্যে ঘটনা, ভাইজা উঠবো কিনা সেটাই তো ভাবি না। আব্বা, আপনি রসুন খায় না। তুমি আনতে গেলে কেন গো বৌমা? জোসনার পাঠাই দিতা। বুবু মনে ঘুমাইতেছে, তাছাড়া আমার আর তার মধ্যে পার্থক্য কি আব্বা? আমি যখন আসছি, আমি সংসারের দায়িত্ব নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই না, এত বছরের মধ্যে এই প্রথম আমি এরকম একটা কথা শুনলাম। আমি তোমার জন্য দোয়া করি। তোমার স্বামী কই? আমি তেনারে আড়তে যেতে বলছি। পুরুষ মানুষ ঘরে বসে থাকলে সংসারে অলক্ষী আসে। আমার অনেক ভাগ্য মা, যে আল্লাহ আমার তাজুর লেগে তোমার মতো একটা মায়া পাঠাই দিছে, নাইলে আমার পড়াটা ধ্বংস হয়ে যেত। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আপনি শুধু আমাকে হুকুম দেবেন, আমি আপনাদের হুকুমের দাস। তুমি রাজরানী হও মা, আমি তোমাকে দোয়া করি। যাও ভিতরে যাও। কেমন আছেন বাপজান? আমার মেয়ের তো আর এখানে থাকার আমি কোনো প্রয়োজন দেখি না। সেইটা আপনাদের ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। আমি যাব না বাপজান। মানে যে সংসারে মানুষ হিসেবে তোর কোনো সম্মান নাই, সেখানে তুই কি করে থাকবি? এটা আমার স্বামীর ঘর, আমারও সংসার। এই ঘর ছাইরা তুমি আমারে যাইতে বইলো না বাপজান। মাঝে জোসনা, তোর নামে অনেক স্বপ্ন দেখছি, তুই চল। তোর কি অবহেলা করুক এইটা আমি সহ্য করতে পারবো না রে মা। বাপজান, এখানে আমি খুব ভালো আছি, আদরে আছি। তুই খুব ভুল করতেছিস মা। বাপজান, ভুল করলে ভুল, আমি যাব না। ওমা, নাস্তা খান নাই হলো? অন্য মানুষের হাতের খাবার আমি খাই না। সেই জন্য তো সকালে উঠছে বুবুরে বললাম, বুবু তেনার জন্য 5খানা পরোটা আর আলু বেগুনের দম বানায় দাও। বুবু বলল, সে এখন তোমার স্বামী, আমারে তার কোনো দায়িত্ব দিবা না। আমি অনেক করছি, আর পারবো না।
এরকম একটা মিশা কথা বলতে তোমার কলজা কাঁপলো না? বিশ্বাস না হয় বুবুরে ডাইকা জিজ্ঞাসা করে। বউ ডাকলে সে আসবে কেন? সে তো ভাববে আপনি আমারে ডাকেন। আসো আসো, ভিতরে আসো না, দিয়ে আসো। মারা যা এক্ষুনি বলবা এই মৃত্যুগুলোকে আমি সংসার করব না। এই মৃত্যু বলতেছে তুমি নাকি তারে বলছো আমার জন্য নাস্তা পানি বানানো নাকি তোমার কাজ না, আমার কোনো দায়িত্ব নাকি তুমি আর নিবা না, সে বলতেছে। কি হলো বাবু? তুমি যদি এখন বলো এই সব কথা মিথ্যা, আমি টু শব্দও করব না, ওইটাই মাইনে নেব। কিন্তু তোমার আমি মিথ্যাবাদী বানাবো না। তোমার আমি বুবু ডাকছি, সেই সম্মান তোমার আমি দিতে চাই। বলো, আর বলতেছো না কেন? পারুল ঠিকই বলছে। সে থাকতে আমি কেন আপনার দায়িত্ব নিব? সে থাকতে আমি কেন আপনার জন্য কষ্ট করব? আমার জন্মটাই বৃথা। জন্মায় বাপ মা হারাইলাম, বিয়া হইতে নইতে স্বামী হারাইলাম। দাঁড়া, ক্ষুধা লাগছে, খেয়ে বেরো, রাখো। কি হলো? হ্যাঁ, ধোয়া নাই চোখে পানি। আরে রং ঢং ছাড়ো, তাড়াতাড়ি পাক ছড়াও, ছোট মাছ তো পচে যাবো গা। শেষে কি টাকা পয়সা তুমি দিবা? একজন বাড়তি মানুষের খাওয়াইতে গেলে তোমার শ্বশুরের দিন রাত খাটতে হয়। মেয়ে মানুষের খেয়াল করে কাম করতে হয়, বেখেয়ালের কোনো জায়গা নেই সংসারে। কিছু লাগবো পারুর? এটা আগুন দিবা। আগুন নিয়ে কি করবা? খেলবো, দিবা। সাবধানে কাম করি। দুনিয়া উল্টা যেতেছে, সে আছে তার চাল গমের হিসাব লই। আমি কি করবো? সাজান তো আপনি হিসাব দিচ্ছেন। সাজান তো কত কথাই বলবে, সব কথাকে শুনতে হবে নাকি? চা খাইবেন? আমি তোর কাছে বলছি আমার চা দে। হ্যাঁ, বেশি কথা কাজ করে। সাজান আসলে বলবি, এসব হিসাব নিকাশ আমার কাজ না। ঠিক আছে, কি বলবি? ওর মধ্যে ভাইজান বলছে হিসাব কিতাব তার কাজ না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হিসাব কিতাব আমার কাজ না। জীবনে সাথে করতে পারি করে বুঝবে না, তাহলে বলে বইতে। কি হলো জুসনা? এখন তোমার পাক শেষ হয় নাই, আর সন্ধ্যা লাগলে তোমার শ্বশুরে খাইতে হইব। তোমার যে কাছে বের করতে হইছে। হ্যাঁ আম্মা, একটু দেখবেন লবণ আর লাগবো নাকি? ও, নতুন কথা দেওয়া তো লবণটা। জি আম্মা। দাও বাবু।
ইয়া আল্লাহ বাবু, লবণ দিতে তো বইলেই গেছো, এক ফোঁটা হয় নাই। দাও আচ্ছা দাও, ব্যাস হয়েছে। ছোট বৌমারে দাও। কি হয়েছে? আরে কি হয়েছে? দুনিয়ার লবণ মনে হচ্ছে বিষ মুখে দিছে। বাড়ি বাড়ি আরে আমি সবসময় দেখছি পাকার সময় তোর মন কই থাকে, হ্যাঁ? আরে না পারলে বলো না, আমি কালকে থেকে পাক করবো। আমার বয়স হলে কি আমি এখনো পারি। লবণ তো পালন দেখছি আম্মা। ও মা বাবু, আমার তুমি এত বড় অপবাদ দিলা। আমি কি এই বাড়িতে নিজের ইচ্ছায় আসছি? আমি তোমার বোনের মতো দেখছি আর তুমি দেখলে আমার শত্রুর মতো। আমার স্বামীরে বিষ দিলা। আমি কি করলাম আম্মা? যাও তোমার ঘরে যাও, নিজের সামলাও, যাও। না মা থাও, বুবু থাও, আমি যাই। আমার একা থাকতে অভ্যাস আছে। তোমার মন এত ছোট দোষ না? সে কি করবে? সেই বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে কি আর আমাদের এত কাঠখড় পোড়াইতে হইতো? বিয়ার আগে একটা নৌকা দেখছিলাম, আপনি আবার উঠতে দেন নাই কেন? ওই নৌকাটা হয়েছে ওই কি? ওটা আমার প্রীতি উপহার, জোসনারি দিছে। জল তার খুব পছন্দের জায়গা। কি আজব, জল তো আমারও খুব পছন্দ। কিন্তু এটা তুমি কখনোই পাবা না, নৌকাটা শুধু জোসনার। সে আপনার দায়িত্ব নিতে চায় না, সে আপনারে বিষ দিতে চায়। তারে আপনি এত ভালোবাসেন। আমার 7 জন্মের ভাগ্যে যে আমি আপনারে পাইছি। তাই বুবু আজ আসল কথাটা বলছে। কি কথা? বুবু বলছে ওই নাওটা নাকি তার বাপে আপনারে যৌতুকে দিছে। আমি এখন তারা জিজ্ঞেস করতে সি 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 সি, সে আপনার অপমান করছে বলে আপনিও তারে করবেন? তাহলে তার সাথে আপনার পার্থক্য থাকলো কোথায়? কোন তো দেহি। ঠিক। তার সে তার নাও তারে ফিরায় দেন, ওটার উপর আমার কোনো লোভ নেই। যার কাছে আমার কোনো মর্যাদাই নাই, সাইদের সাথে তার আদর করতে যাওয়ার দরকারটা কি? কি করো? সেলাই করতেছি। তেনারে কইয়া তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে দেব, এটা রাখো। না, দেখি কি সুন্দর। আমার বিয়ার সময় আমার শাশুড়ি আমার এটা দিছিলেন, তার দাদি শাশুড়ির। এইটা হলো গিয়া এই বংশের চিহ্ন। তুমি তো এই বংশের কোনো চিহ্ন রাখতে পারো না। সবকিছুই তোমার লাগবো? এইটা কি বললা বুবু? আমি কি তোমার কোনো কিছু কাইরে নিছি? পাও কাইরে নিছি? আম্মা, ও আম্মা, আম্মা, এটা শুনে যান তো। কি হয়েছে? আম্মা দেখেন তো বুবু আমারে কি কয়? কি কয়? আমি নাকি তার সবকিছু কাইরে নিছি। কথা তো মিথ্যা না। সি 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 জোসনা, এটা কোনো কথা কইলা? আরে এমন একটা বাপের মাইয়াকে এই ধরনের কথাবার্তা কইতে পারে? আরে তোমাকে বাপমা শিক্ষা থেকে কিছু দেয় নাই? আশ্চর্য। আয় তাজু, তাজু, আয় এদিকে আয়। কি হয়েছে কি? এদিকে আয়, শোন। কি? এই যে তোর জোসনায় নতুন বউরে যখন তখন যা ইচ্ছা তাই কই অপমান করে, তোর কি চোখে পড়ে না? হ্যাঁ, আগে তো খুব ঘুরে বেড়াইছো, এখন যাও না, যা ওরে নিয়ে ঘুরে আয়, দেখ ওর মনটা কেমন ছোট হয়ে গেছে।
যা ওরা লয়ে বাইরে যা, ঘুরে আয়, যা। আপনি কি আমার শুধু সন্তানের জন্যই বিয়ে করছেন? আমি গরিব ঘরের মেয়ে, চাচার ঘরের মানুষ, লাঠি যেটা খায়, তার এক প্রস্তাবে রাজি হয়েছি। আমার কেউ জিজ্ঞাসা করে নাই আমার মত আছে কি নাই। জিজ্ঞেস করলে কি বলতা? আসলো তো, জিজ্ঞাসা করলে কি বলতাম? সিদ্ধান্ত না আছে, সিদ্ধান্তের বলি হওয়া সহজ। একজন মানুষ কয়জনকে ভালোবাসতে পারে? আপনি মানে ভালোবাসবেন কেমন? আপনি যদি মানে ভালো নাই বাসেন, আমার দিয়ে তো আপনাদের বংশ রক্ষা হইব না। কি লাভ হইব আপনাদের? সেরকম ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে কি যে হয়েছে? যে ভালো সে সবসময় ভালো, হঠাৎ করে যদি খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হইব সে আসলে অতটা ভালো না। কি সুন্দর জ্যোৎস্না, আসমান একেবারে ভাইসে যাইতেছে। আপনার মনে আছে ঠিক এইরকম এক জ্যোৎস্না রাইতে আমরা দুইজন নৌকায় কইরা সারা রাত ঘুরে বেড়াইছিলাম। জ্যোৎস্নার শিশিরে ভিজা আপনার যে কি জ্বর আসছিল, আম্মা কি বকা দিল না? তুমি এরকম পাগলামি শুরু করছো কেন? কেনই পাগলামি করতেছো? আপনি কি আমারে মইরা যাইতে বলেন? আমি তো পাগল হয়েছি। আমার মাথা নষ্ট হয়েছে। আমি কি করবো বল? আমার কি করার আছে? চলেন না আমরা পলায় যাই। কি হলো? আপনি এখনো খাড়া রয়েছেন যে? আসেন ভেতরে আসেন, হাত মুখটা ধুয়ে নেন। বুবু, ওনার খাওয়াটা ঘরে পাঠায় দাও। আসেন। কি হলো বুবু, খাড়ে রইলা যে? কথা শুনো নাই? আমি কি তোমার দাসী হইছি পারুল, যে তোমার সব কথা আমার শুনুন লাগবো? কি বললা তুমি? এত বড় কথা, আমারে অপমান করো? এত বড় সাহস? এত বড় সাহস তোমার কে দিছে? কে দিছে? আমারে অপমান করো? খাড়াও। ও আম্মা, আম্মা, ও আপা, আপা, আপনারা এসে দেখে যান, আমারে অপমান করে। কত বড় সাহস! ও মা গো! মানে একটা সুখবর আছে। জি, বউ তো মা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যাই তাজের আব্বার খবরটা দিয়ে আসি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার বংশ রক্ষা পাইতেছে। আল্লাহ আমাকে দিকে মুখ তুলে চাইছেন। তুমি একটা কাজ করো, হ্যাঁ, ওই যে আমার বড় দাদির যে গহনাটা তোমার দিয়েছিলাম, ওইটা তুমি ছোট বউ দাও। ওই তো বড় বউ হাতে। ওইটা এখন ওইখানে রাখার দরকার নাই। এইটা হলো আমাকে বংশ পরম্পরা। এই বাড়ির যে বাচ্চার মা কেবল হেই পাইবে, ওইটা অন্য কেউ পাইবে না। তুমি একটা মূর্খ, ওইটা আগে দিয়ে রাখছো। জোসনা, কি করো জোসনা? আপনি আর এখন আমারে বউ কইরা ডাকেন না কেন আম্মা? এটা না বোঝার মতন অবস্থা তুমি না। বসেন আম্মা। আসলে এই বাড়িতে ঢুইকাই মা ডাকটা শুনছিলাম তো, আপনি বৌমা করে ডাকতেন।
ভুলতে পারি না আম্মা। মাইয়া হয়ে যদি ভুলতে না পারো তাহলে তো কষ্ট হয়ে বুঝোস না। তোমার বিয়ার রাইতে আমার দাদির শাশুড়ি যে গয়নাটা আমি তোমার দিছিলাম সেটা লাগবো। এটা তো আপনি আমারে দিছেন, আমি তো এখনো এই বাড়ির বউ। এটা তো বংশের ধারা, বাচ্চার মাইয়া একমাত্র এটা পাই। দেখ গেলাম। পারুল, তোমার তো একেবারে রাজরানীর মতন সুন্দর লাগতেছে বোন। সুন্দর তো লাগবই। সন্তান পেটে আসলে মেয়ে মানুষের রূপ খোলে, এটা তুমি বুঝবা না। আমার চোখে কিন্তু তুমি আগেও সুন্দর ছিলা, কোনো অংশে কম বেশি না। তার মানে তুমি বলতে চাইছো আমার কোনো পরিবর্তন হয় নাই? আমার চোখে তো তুমি একই রকম আছো বোন। তার মানে তুমি বলতেছো আমার পেটে সন্তান নাই? এই কথা আমি কখন বলছি বোন? মুখে বলো নাই, কিন্তু হাবে ভাবে প্রকাশ করছো। কারণ তোমার মনের ভিতরে যে হিংসা জ্বলতেছে। তুমি জানো তোমার সন্তানের খবর আমি কত খুশি হয়েছি। এই দেখো আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। শাড়ি মানে? এটা আমার বিয়ার বেনারসি শাড়ি, নতুন আছে, ওই একদিনই পরছিলাম। নেও। তুমি ভাবলা কেমনি তোমার পুরান শাড়ি আমি গায়ে নিব? বাপা মরা মায়া দেখে কি আমারে ফকির মনে করছো? তোমার আমি ফকির মনে করবো কেন? তুমি তো ফকির না বই, খালি খালি কথা পেছাও কেন? আমি কথা পেছাই? আমি কি সাপ যে কথা পেছাবো? তুমি আবার সাপ বললা? আমি তোমারে কখন সাপ বললাম? খালি খালি মিথ্যা কথা বলো কেন পারুল? ও আল্লাহ, ও মা গো, ও আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো। আমারে তো বড় খুশির দিনে আমারে ফকির সাপ মৃত্যু কইলা গাল দিল। আল্লাহ তুমি বিচার করো, কঠিন বিচার করো। আল্লাহ এরকম করলে তুমি তো পাগল হয়ে যাবা। কি? ও আল্লাহ, তুমি আমারে অভিশাপ দিলা? অভিশাপ দিলা তুমি আমারে? ও মা গো, আরে কি কি হইছে নাকি? কি হইছে তোমাদের? দেখো দেখো তুমি আমারে মিথ্যাবাদী বলছে, আমারে অভিশাপ দিছে। কে কারো অভিশাপ দিছে? হ্যাঁ? বুবু কিছু করে নাই, বুবু কোনো কিছু করে নাই, কিছুই বলে নাই। যা করছি সব আমি করছি, সব আমার দোষ। এখন তুমি খুশি হইছো বুবু? পরামটা ঠান্ডা হইছে? আমি এখন আমার কাপড় গুছাইতেছি। এই বাড়িতে আমার কেউ বাইরে রাখতে পারবো না, কেউ না। কই যাবা? কই যাবা? মানুষের হিংসা আর অভিশাপে আমি আমার পেটের সন্তানের মরতে দিব না। তোমার সন্তানের গায়ে কেউ ফুলের টাকা দিতে পারবে না। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আমি আমার সন্তানদের রাজপুত্র বানাইয়া এই বাড়িতে পাঠাবো। আমি দেখা দিব শকুনের দয় গরু মরে না। বললাম তো তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। আমি যাবে না তো কে যাবে? বলেন কে যাবে? আব্বা,
আপনি আমারে পছন্দ কইরা এই সংসারে আনছিলেন, আজ যাওনের সময় আপনার অনুমতি আমার লাগবে। ওরে বাবা, এতদিন তো আমার অনুমতির জন্য কোনো কিছু বসে ছিল না, আজকে সেটা দরকার নেই। তবে তোমার জায়গায় আমি থাকলে অনেক আগে চলে যেতাম, অনুমতি দাঁড় দিতাম না। আমারে বিদায় দেন আম্মা। আমার শুধু একটাই অনুরোধ, আপনার ছেলে যেন আমারে আমার বাপের বাড়িতে দিয়ে আসে। তাজু, আয় তাজু। কই যান আপনি? কোন না আরতে? আপনি কোথাও যাইবেন না, আসুন। আপনি এখানে আমার হাত ধরে বসে থাকবেন। জোসাসকে বাড়ি ছেড়ে চলে যেতেছে, ওর একটু আগায় দিয়ে আসতেছি। সে বাপের বাড়ি যাবে যাবে, আপনারে দিয়ে আসতে হবে কেন? তার বাপ যদি আপনার লোকজনের সামনে অপমান করে? আম্মা বললো তো, আম্মা না বললো। আপনার আম্মার আপনার অপমান সহ্য হইতে পারে, আমার হইব না। ওই বাড়ির লোকজন যদি আপনার অপমান করে তাহলে আমি গলায় দড়ি দিব। মা মা, আমি ভুলে গেছিলাম, আমার গঞ্জ যাওয়ার লাগবে। তুমি হারুন রে বলো যে ওরা একটু আগায় দিয়ে আসতে। হ্যাঁ ও মা, আমার নতুন নৌকাটা ফুটো হয়ে গেছে, পানি উঠে। তুমি হারুন রে বলো যে রহিমউদ্দিন নৌকাটা খবর দিতে। হারুন, 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 হারুন মারা গে কি কই? হারুন, আশাপূর্ণ হলো না আমার মনের বাসনা, আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা। বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা। উনি মা হবেন এই কথা আপনাদের কে বলেছেন? আপনাকে জিজ্ঞেস করছি। ডাক্তার বলছে। কোন ডাক্তার? আমাদের গ্রামের ডাক্তার বলছে। আমি খুবই দুঃখিত, ওনার পেটে বেশ বড় একটা টিউমার, ধীরে ধীরে সেটাই বড় হচ্ছে, অনেক বড়। আপনি সব কি কন? আমি সব কি শুনি? আপনি কোন, আপনি যা করতেছেন আপনি সব মিথ্যা। প্লিজ আপনি কাঁদবেন না, শান্ত হন। তুমি কই নিলাম না? আমি কি পাপ করছি? আমি কি পাপ করছি?
আপনি কি আমার তালাক দিবেন? নার্স, বোনকে পাশের রুমে নিয়ে শুয়ে দাও। আপনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। মানে কি? ওনার টিউমারটা এখন আর কেটে ফেলে দেওয়া সম্ভব না। তাহলে বাড়ি নিয়ে যান, বড়জোর মাসখানেক বাঁচতে পারেন। আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না। আমি যদি বড় কোনো জায়গা নিয়ে যাই? দেখুন, পৃথিবীর যেখানেই যান না কেন, এই অবস্থায় কোনো ডাক্তারের পক্ষেই কিছু করা সম্ভব না। বরং যে কদিন বাঁচেন, ওনার মনের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন। আপনার সামনে পুরো জীবন পড়ে আছে। হ্যাঁ, হয়তো একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তার মানে তো এই না যে এখানে আপনার জীবন থেমে যাবে। মেয়েদের জীবন আপনারা বুঝবেন না। কেন বুঝবো না? আমারও মা আছে, বোন আছে। বিয়ার পর ছেলেরা এসব কিছুই বোঝে না, মেয়েরাও হয় মেয়েদের শত্রু। সব কষ্টেরই শেষ আছে। নৌকায় উঠবেন? আমার জলে ভাসতে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় নৌকার উপরে ঘর বাড়ি বানিয়ে থাকি। আপনার যেন আমি আর কোনোদিন না দেখি। আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না। একটু ঘুমাইতেছিলাম, দুশ্চিন্তা মাথা ব্যথা করতেছিল। মাথা এবার বাড়ি মেরে 2 টুকরা করো, ঘুম হারাম হইল। খবর কি? তোমার আর খবর দিয়ে কি হবো? তোমার তো আর বংশ রক্ষার দায় নাই। বংশ আমার, দায়ও আমার। যাও নাকে তেল দিয়ে ঘুমাও। এই ব্যাখ্যা করে কথা কওয়া বাদ দেন তো। আপনার ব্যাখ্যা কথা শুনে শুনে আমার চুলটি ব্যাখ্যা গেছে না। সোজা করে কথা কন, না হলে কিন্তু আমিও জোসনার মতো যাবো গা। যাবে কই? যাওয়ার জায়গা আছে? কেন, আমার তাজু আছে না। তাজু আর পারলে সংসারে যাবো। পারলে কঠিন অসুখ, আর বড় জোর 1 মাস বাঁচবো। আল্লাহ, এটা আপনি কি করলেন? আল্লাহ, এই কোন ভাবে শাস্তি তুমি আমারে দিলা? হ্যাঁ, কই যান আবার? যাই ঘটকের খবর দিতে হবো, সময় তো নাই। আপনি কি তাজুর আবার বিয়া করাইবেন? হ্যাঁ, বংশের রাতে জ্বালাতে হবে না। আপনি তো মানুষ। এত বড় সাহস তোমার! আমি ফিরে এসে তোমার এই বাড়িতে না দেখি। আপনি যদি আমার তাজুর বিয়া ঠিক করেন, তাইলে আপনি আমার সংসার আবার কেমনে ঢোকেন আমি দেখে নিব। আপনি কিন্তু কিছুই খাচ্ছেন না, শুধু নাড়াচাড়া করছেন। আপনি কি এতক্ষণ আমার দিকে তাকাইছিলেন? হ্যাঁ। সেদিন আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আপনি কিছু মনে করেন না। মানুষ শোকে তাপে এমন হয়। বাদ দেন। সূর্য সারাদিন কি করে? সূর্য আজ সকালে তার যখন ঘুম ভাঙলো, আমি তার কানের কাছে গিয়া বললাম, আব্বা তুমি মা বলো তো, মা বইলা ডাকো। সে তখন কেমন বিরক্ত হইয়া আমার দিকে তাকাইলো, মনে হয় যেন সে বলতে চাইতেছে, মা তুমি জানো না আমি এখনো কথা বলা শিখি নাই। কি সুন্দর লাগতেছিল জানেন। এই যে আপনি হাসছেন, তার মানে আপনাকে আনন্দ দেওয়ার মতো মানুষ এখনো আছে। আমার মনের মধ্যে অহংকার বাসা বাঁধছিল। আমি মনে করছিলাম আমার হাতের ভিতরে সব পেয়ে গেছে। সারা জীবনের অভাব বঞ্চনা দূর করে আমি রাজরানী হয়ে গেছি। সব ঠিক হয়ে যাবে বউ। মিশা কথা, কিছুই ঠিক হইব না, কিছুই ঠিক হয় না।
জীবনটা হইল বেঠিকের খেলা। তুমি চুপ করো না, চুপ করো। কয়দিন পর দেখবা বউ, হ্যাঁ তুমি তুমি একদম ভালো হয়ে গেছো, তুমি একদম ভালো হয়ে গেছো, হাসতেছো খেলতেছো, বুঝছো বউ? আবার আমার লোক ঝগড়া শুরু করে দিছো বউ। সব ঠিক হয়ে যাবে বউ, তুমি ভালো হয়ে যাবে, কিছু কিছু হইতো না। আপনি এত সুন্দর করে মিথ্যা কথা কইতে পারেন? আপনার মনটা তো ভালো কেন? লিখেছেন? জি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনার কিন্তু মাথা ভালো। আপনার মনটা ভালো। কোনটা ভালো হওয়া বেশি জরুরি? মন। আপনাকে কিন্তু বেতন দিতে হবে। বেতন দিচ্ছেন না তা কে বললো? আমি তো আমার বেতন পাচ্ছি। কেমন করে? এই যে আপনার কাছাকাছি আছি। থাক, আমি পড়া বাদ দিই। আমার এত বড় আনন্দ আপনি নষ্ট করে দিতে চান? আমি চাই না আমার জন্য আপনার জীবনটা কষ্টে ভরে যাক। এখন থেকে সব আনন্দের কথা বলবেন। আনন্দের কথা কি বলবো? সূর্যের গায়ে একটু সূর্যের তাপ লাগানো উচিত না? শুধু মার কোলে থাকলে সে বড় হবে কি করে? কি করেন? সূর্য আজ সূর্যকে স্পর্শ করছে, তাকে আর কোনোদিন অন্ধকার স্পর্শ করবে না। জ্যোৎস্না, আমাদেরকে ধরো। তোমাকে তুমি করে বলে ফেললাম। আমি কি বুড়ি যে আমারে আপনি করে বলা লাগবে? এইবার তাহলে কোনো ভুল হয় নাই। জ্যোৎস্না, আমাদেরকে ধরো। দাঁড়ান না। আমি কি এত বুড়া যে আমাকে আপনি করে বলতে হবে? আব্বা, আপনি একটু পারগুলো দেখতে যাইবেন না? আমি তো ডাক্তারও না, কবিরাজও না। মেয়েটা মারা যেতেছে আব্বা। সেটা তার কপাল, আর আল্লাহ আমাদের কি করা আছে? আমার এই কষ্টের সময় আপনি আমার পাশে থাকবেন না আব্বা? অবশ্যই থাকবো। তোমারে নিয়ে তো আমার যত দুশ্চিন্তা। তবে আমি ঘটক চাচারে বলে দিয়েছি তোমার সমস্যার সমাধান করতে। আল্লাহ আপনার কি পাথর দিয়ে বানাইছে আব্বা? আপনার বিবেক নাই? আজকে সংসারটা সাক্ষা হয়ে গেল আপনার জন্য। আমার সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে আপনার জন্য। আমি 4 জন মানুষ যারা আপনার পাশে ছিল, আমি পারো, জ্যোৎস্না, আমার মামার মারে তো আপনি 4 আনা পয়সার দামও দেন, একটা পিঁপড়ার মূল্য দেন না। আমি তোর ত্যায্য করলাম, তুই বাইরে যা। তোর মা তুই দুইজনে মিলে বৌরে দিয়ে বাইরে যা। আমরা কেন বাইরে হবো? হ্যাঁ, আপনি কি করছেন এই সংসার জন্য? কি করছেন? কিছু করছেন? টাকা ছাড়া কিছু দিচ্ছেন আপনি? এই সংসার যা করছে মা করছে, এই সংসার হচ্ছে মার হাতে। যদি বাইরে হতে হয় আপনি আপনার সয় সম্পত্তির দলিল সব কিছু নিয়ে বাইরে হয়েছে। তোর মা তোর শিখাই এখানে পাঠাইছে না? আমার কেউ কিছু শিখায় না আব্বা, কেউ কিছু শিখায় না। আমার ভাগ্য খারাপ, আজকে নিজের পিতার লগে বেদ্যপের মতো কথা বলতে হইতেছে। আমি আসছিলাম আপনাকে জড়াই ধরে একটু কাঁদতে, আপনি আমার অসভ্য বানাইলেন। অসভ্য। আমার একটা ইচ্ছা পূরণ করবেন? আমার জান থাকতে করবো না এমন কোনো কাজ নাই। আপনি বুবুর একটা খবর দেন, তার সাথে অনেক জরুরি দরকার আছে। আচ্ছা, ওই কি আর এই বাড়িতে কোনোদিন আইবো?
তার মন অনেক বড়, কাশ ফুলের লাহার, যে যেমন দোলায় সে তেমনই দোলে, কোনো প্রতিবাদ করে না। আপনি কথা দেন, আপনি তারে খবর দিবেন, কথা দেন। আচ্ছা তুমি শান্ত হও, আমি কালকে সকালে হারুনরে পাঠাই দিব। না মা, হারুন না, আপনার ছেলে যাবে তারে আনতে। আচ্ছা তার যদি রাজি হইব, সেইটা আপনার দায়িত্ব। আমার ইচ্ছা 2 দিন পর তো আমি থাকবো না, আমার ইচ্ছাও থাকবো না। অনেক অন্যায় করছি বুবুর সাথে। না দুধটা খাও। বাবা, আমি পারলাম না, আব্বা, আপনার ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। আমারে আপনি মাফ করে দিন। কাঁদো না মা, তুমি কাঁদো না। তোমার চিকিৎসা সব ব্যবস্থা আমি করবো, যত টাকা লাগে আমি খরচ করবো। তুমি কাঁদো না। দরকার হলে তোমার বিদেশে নিয়ে যায় অনেক বড় ডাক্তার দেখবো। আমি তো আর বেশি দিন নাই আব্বা, শুধু শুধু এসব করে কি লাভ? আমি কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি কি বলবা। তাহলে আমার চাওয়াটাকে মূল্য দিচ্ছ না কেন? দেখেন, আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা সন্তান আছে। তোমার কি মনে হয় এই কথাটা আজকে আমি প্রথম জানলাম? জ্যোৎস্না, এটা কোনো বিষয় না। জ্যোৎস্না, মনে করো সারাটা জীবন একটা বন্ধুর সঙ্গে কাটিয়ে দেবে। দেখেন, আমি মানুষের উপর থেকে বিশ্বাস হারাই ফেলছি। যদি কোনোদিন এই বিশ্বাস ফিরে আসে, আমি তোমারে বলবো। সত্যি? সত্যি। আমি আসি। রাহেলা, এই রাহেলা, ছেলের দিয়ে গেছো, শুনিস না? নিজের ছেলের কোনো খবর নাই, যা নিয়ে যা। বাচ্চাটা কে জ্যোৎস্না? পাশের বাড়ির রাহেলার ছেলে। কি চান আপনি? পারুলের খুব অসুখ, এখন তখন অবস্থা। মরার আগে সে তোমারে দেখতে চায়। আমি কি তার দেখানোর মানুষ? মৃত্যু পথযাত্রী একজন মানুষের শেষ ইচ্ছা পূরণের ক্ষতির তো কিছু নেই। কি করতে হইব আমারে? যদি আমার সঙ্গে চলো, খুব খুশি হইব। বৃষ্টিতে ভিজতেছ, একটু চাইপে বসো। আপনার কি পুত্র সন্তান হয়েছে?
নাকি কন্যা সন্তান? নাম কি রাখছেন? ওই লোকটাকে কেউ না। তুমি আসছো বাবু? তোমার হাত দুইটা দিবা? আমাকে মাফ করে দিও বাবু। আমি যে অন্যায় করছি আর মাফ নাই জানি। তুমি মাফ না করলে আমি মইরাও শান্তি পাবো না বাবু। তুমি তো কোনো দোষ করো নাই পারুল। আমার কপালে আমার এই বাড়িতে থাকতে দেয় নাই। না বাবু, আমার মনের মধ্যে হিংসা বাসা বাঁধছিল। আমি সবকিছু দখল করতে চাইছিলাম, রাজরানী হইতে চাইছিলাম। তোমার এই বাড়ি থেকে দাঁড়াইতে চাইছিলাম। আমি তোমার অনেক কষ্ট দিছি বাবু, তুমি মুখ বুঝা সহ্য করছো। কিন্তু আল্লাহ সহ্য করে নাই। আমারে তুমি মাফ করে দাও বাবু। আম্মা, হ্যাঁ, আমার হাতের এই বালাটা খোলেন। যার বালা তারে ফিরায় দেন। আম্মা দাঁড়ান। পারুল, এই বালাটা আমি তোমার উপহার দিছি। তোমার তো ক্ষমা চাওনের কিছু নাই। তোমার উপরে আমার কোনো রাগ নাই বোন। আমি আসি আব্বা। তুমি যাও না মা, থাকো। ক্ষমা থাকো। আমি অন্যায় করছি। যে হাসি নিয়ে তুমি এই সংসারে প্রথম আসছিলে বউ হয়ে, সেই হাসি আবার ফিরে আনো। এই ঘরটা আলো করে রাখো। আমি আর কিছু চাই না মা। না আব্বা, আমার যাইতে হইব। কি আমার পিছু টান তোমার আছে মা? আপনি আসতেছেন কেন? চলো আমি তোমার পৌঁছে দিয়ে আসি। দরকার নাই, আমি একলাই পারবো। যত খুশি আমার শাস্তি দাও, যাইও না বউ। আমার কারো উপরে কোনো রাগ নাই। বউ, তোমার লগে আমার আর আর কখনো দেখা হইব না। আপনি বউ বউ বলতেছেন কেন? আমি এখন আপনার কেউ না। জোৎস্না, তোমার ঘরে যে ছেলেটা দেখলাম, তারপর আমাকে সহ্য।
আফা কান্দেন কেন? আমার ছেলেটার কথা খুব মনে পড়তেছে।